আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আগে আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে কিভাবে আপনারা ব্যাংক কার্ডটি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? সো এই ভিডিওটি যারা দেখেন না দেখে নিন। আজকে যে আমি ভিডিওটি নিয়েছি আপনারা কিভাবে কার্ডটি অ্যাক্টিভ করবেন। তো ওই দিন আমি যে অ্যাপ্লাই করার পর কিন্তু অলরেডি কিন্তু আমার হাতে চলে আসছে আমার এই যে ব্যাংক কার্ডটি, ডিবিএস ব্যাংক কার্ডটি। তো আজকে আমি এই কার্ডটিকে আনবক্সিং করে আপনাদের দেখাবো। ওকে, প্লাস আমি আমার মোবাইল থেকে আমি কার্ডটি অ্যাক্টিভ করব, কোনো এটিএম বুথ ছাড়া, কোনো ডিবিএস বুথ ছাড়াও আমি যে কোনো বুথ ছাড়াই আমি মোবাইল থেকে আমি অ্যাক্টিভ করে দেখাবো আপনাদেরকে। এই জিনিসটা কিন্তু অনেক ভাইরা জানে, তারপর অনেক ভাইরা জানে না, অনেক দৌড়াদৌড়ি করে এটিএমে, অনেক সময় দেখা গেছে সময় ম্যানেজ করতে পারে না, দেখা গেছে কার্ডটি বাদ হয়ে যায় শেষ পর্যন্ত। মানে আপনার যে কদিন দিচ্ছে অ্যাক্টিভ করার জন্য, ওই দিনের ভিতরে যদি অ্যাক্টিভ না করেন এক সপ্তাহের ভিতরে, তাহলে কার্ডটি কিন্তু আপনার পুনরায় অ্যাপ্লাই করতে হবে। তো সতর্কভাবে আপনাদের জানাই, কার্ডটি সাথে পাওয়ার সাথে সাথে আপনারা করবেন কি, মোবাইল থেকে আপনারা আপনাদের অ্যাপসে ঢুকে, পিএসবি ডিবিএস অ্যাপসে ঢুকে কিন্তু আপনারা কার্ডটিকে অ্যাক্টিভ করে নিতে পারেন অতি সহজে। কিভাবে করবেন আমি তা পূর্ণ প্রক্রিয়াটি পুরো A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো ভিডিওটি দেখার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। সো লেটস গো স্টার্টেড। ওকে, সো আমি আপনাদের কার্ডটি দেখাচ্ছি। এই হলো আমার কার্ডটি, ঠিক আছে? কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে আমার কার্ডটি। সো আমি পুরোপুরি আপনাদের দেখাই নাই, সিকিউরিটি পারপোজ আছে তার জন্য পুরোপুরি দেখি নাই, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি, এই হলো আমার কার্ডটি। তো এই কার্ডটি আমি এখন অ্যাক্টিভ করে দেখাবো আমার মোবাইলের মাধ্যমে। সো আমি আমার মোবাইলটি যাওয়ার পর, ওকে, সর্বপ্রথম কী কাজটি করবেন, আপনাদের অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে আপনার ডিবিএস, পিএসবি যে কোনো অ্যাপসে আপনারা অ্যাপসটিতে ক্লিক করবেন। করার পরে আপনারা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড আইডি দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাইন ইন করব। সো অলরেডি কিন্তু আমি সাইন ইন করে ফেলেছি। তো এখন আমি যে কাজটি করব, মোর অপশনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোর অপশনেতে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পরে তো আপনি এইভাবে চলে যাবেন। তো এখানে লেখা আছে, দেখেন ট্রান্সলেশন হিস্টোরি, ডকুমেন্ট রিপ্লেস, ব্লক কার্ড, অল দিস লেখা আছে। আপনি যাবেন অ্যাক্টিভ কার্ডে, এই যে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এই যে কার্ড লেখাটি, তো লেখাটিতে আপনি ক্লিক করবেন। ডেবিট কার্ড, সরি আমি চলে আসছি রং ওয়ে, আমি যাইতে হবে অ্যাক্টিভ কার্ড, নিচের দিকে যাব, ঠিক আছে? এই যে লেখা আছে, দেন এই যে এটা ফলো করবেন। আমি আগেরটা আপনাদেরকে ভুল দেখাচ্ছি, তাড়াহুড়া করতে যাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাতে ক্লিক করবেন অ্যাক্টিভ কার্ডে। অ্যাক্টিভ কার্ডে ক্লিক করার পরে তারপর কি কাজ করবেন, অ্যাক্টিভ কার্ড, এটিএম ডেবিট কার্ড, আপনারা এই যে নিচের যে অপশনটা, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? যে এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা কি কাজ করবেন, অলরেডি কিন্তু আমার কার্ড নাম্বারটি চলে আসছে। সো নেক্সটে যাবেন। যার পরে এই জায়গা আপনি দেখতে পাচ্ছেন, ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাক্টিভ কার্ডে জাস্ট আপনারা ক্লিক করলে কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখছেন সাকসেসফুল অ্যাক্টিভ কার্ড। সো আপনাদের কিন্তু আর কোনো এটিএমে যাওয়া লাগছে না, আপনার হাতে থাকা মোবাইলটিতে কিন্তু আপনি সহজে করে ফেলতে পারছেন। তো এই জিনিসটা হয়তো অনেক ভাইয়েরা বোঝে না, যারা কম্পিউটার সম্বন্ধে তেমন একটা আইডিয়া নাই, বা মোবাইল চালাইতে পারে তেমন একটা সব ধরনের
কার্যক্রম বোঝে না, তাদের জন্য এই ভিডিওটি ইনশাল্লাহ আশা করি উপকার হবে। ঠিক আছে, আর যারা যদি কোনোভাবে কোনো সমস্যা পড়েন, ঠিক আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করব। ঠিক আছে, আমার নাম্বার পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে, আর এনিওয়ে মানে আপনি ফেসবুকে পাবেন, ফেসবুক পেজে পেয়ে যাবেন, সব জায়গায় আছে আমার নাম্বার। ঠিক আছে, ডাইরেক্ট কল দিবেন, ঠিক আছে, বা নাইলে ভয়েস দিবেন। ঠিক আছে, লেখালেখি করবেন না, লেখালেখি করার এমন সময় নাই, সিঙ্গাপুরে জানেনি টাইম টু টাইম ডিউটি করি, তো কী করবেন, হয়তো ডাইরেক্ট কল দিবেন, নাইলে ভয়েস দেবেন। ঠিক আছে, আমি সুযোগ করে আপনাদেরকে ভয়েস দেবো। ঠিক আছে, তো এই বন্ধুরা ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের উপকারিত হয় তাহলে এই ধরনের ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।